আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৭৭ এর প্রথম আগুন ঝরা যে ট্রেইলারটা প্রকাশ পেয়েছে দীর্ঘদিন পর সেই ট্রেইলার নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। ট্রেইলারে অনেকগুলো দিক ছিল, তার মধ্যে একটা অ্যানাউন্স আমরা পেয়েছি। সেটা হলো কুরুলুস ওসমান সিরিজ একটা দীর্ঘ বিরতিতে যাচ্ছে। সেটা হলো এই সপ্তাহে বা সামনের সপ্তাহে তো আসবেই না, তার পরের সপ্তাহেও নতুন পর্ব আসবে না। কেন এতদিন সিরিজ বন্ধ রাখা হবে তার পেছনের কারণ নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব এবং ট্রেইলারের সবগুলো পয়েন্ট নিয়ে আমরা ধারাবাহিক ভিডিও দেব। আজকের ভিডিওতে আমরা শুধু কুরুলুস ওসমান ভলিউম ১৭৭ এর ট্রেইলারের সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো ইলবে কিন্তু কাই বসতের ক্ষমতা দখল করে নিয়েছে। অর্থাৎ ইলবে যেটা বলেছে আগে সেটা কিন্তু ইলবে করে ফেলেছে। ইলবে এত বড় বিশ্বাসঘাতকতাটা কিভাবে করলো? ইলবে কি সত্যি সুঙ্গুর তেকিনের নাতি, নাকি ইলবে শুধুমাত্র মঙ্গলদের একজন গুপ্তচর, সেই বিষয়ে আলোচনা করব এবং কাই বসতের ক্ষমতা কিভাবে ইলবে দখল করেছে, কিভাবে ইলবের বিশ্বাসঘাতকতা সমাপ্ত হবে এবং একটা ভালো চরিত্রকে হঠাৎ করে পরিচালক এমন বাজে বানিয়ে ফেললেন কেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কুরুলুস ওসমান সিজন 6 এর শুরু থেকেই ইলবে ওসমান বের খুবই গুরুত্বপূর্ণ একজন আল্প হয়ে ওঠেন। তবে সিরিজে মঙ্গলদের আগমনের পরপরই গত 2 ভলিউম ধরে ইলবেকে হঠাৎ বিশ্বাসঘাতক দেখানো হচ্ছে। ভলিউম ১৭৫ এর শেষে ইলবেকে হঠাৎ মঙ্গলদের গুপ্তচর দেখানোর পর ইলবের পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা হয়েছে। ভাবা হয়েছে ইলবে সম্ভবত ওসমান বেরি গুপ্তচর। কিন্তু ১৭৬তম ভলিউমে ইলবে কাই বসতির প্রধান হবার ইচ্ছা পোষণ করেন। কাই বসতির সবাইকে পানির মধ্যে বিষ দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেন। এমনকি ওরহান বে এবং ওসমান বের বন্দী হবার পেছনে ইলবেই মূল বিশ্বাসঘাতক ছিলেন। সবকিছু মিলে ইলবে বিশ্বাসঘাতক সেটা প্রমাণিত। কিন্তু কুরুলুস ওসমান ভলিউম ১৭৭ এর প্রথম ট্রেইলারে যেটা দেখানো হলো এটা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে ইলবে। ট্রেইলার অনুযায়ী আমাদের মতে গত ভলিউমে যখন ওসমান বে মঙ্গল ঘাঁটিতে বন্দী হলেন, সম্ভবত এখানে ওসমান বের সাথে কমান্ডার উলুগানের একটা তর্ক বিতর্কের এক পর্যায়ে উলুগান বলবেন, চলো ওসমান, তোমাকে তোমার বসতিতে নিয়ে যাই, তুমি নিজের চোখেই দেখবে তোমার বসতির কি পরিণতি হয়েছে। অথবা আমরা গত ভিডিওতে একটা ধারণা করেছিলাম যে সরুজা বে এবং ইউসুফ বের মাধ্যমে ওসমান বে বন্দিত্ব থেকে মুক্ত হতে পারেন। এটাও হবার সম্ভাবনা অনেকটাই বেশি। তো ওসমান বে এসে দেখবেন কাই বসতির সবাই বিষে আক্রান্ত, অগণিত লোক মারা গিয়েছে, অনেকে এখনো অসুস্থ। তখন মঙ্গল কমান্ডার কাই বসতিতে নিজেই ওসমান বেকে বসতিতে বিষ দেওয়ার কথা এসে বলবেন। ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি উলুগান ওসমান বেকে লক্ষ্য করে বলছেন, বলো ওসমান, তুমি কি তাদের শেষ দেখতে চাও? তুমি তোমার সিদ্ধান্ত জানাও। অর্থাৎ যেহেতু উলুগানের কাছে এই বিষের ঔষধ আছে, তখন ওসমান বেকে উলুগান বলবে, তুমি যদি ক্ষমতা না ছাড়ো তাহলে এই বিষের প্রতিষেধক আমরা দিব না। তখন আমরা ট্রেইলারে দেখলাম জনগণদের জীবনের বিনিময়ে ওসমান বে নতি স্বীকার করে ফেলেছে। শুধু বিষের প্রতিষেধক নাকি অন্য কোনো শর্ত ছিল নতি স্বীকারের পিছনে, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হচ্ছে ইলবেকে নিয়ে। তো দর্শক, ওসমান বে ক্ষমতা ছাড়ার পরে উলুগান কাই বসতির নতুন বসতি প্রধান হিসেবে ইলবেকে নির্বাচন করবেন এবং আমরা ট্রেইলারে দেখতে পেলাম ইলবে কিন্তু ওসমান বের তাঁবুতে প্রবেশ করে সিংহাসন দখল করে ফেলেছে। এখানে মূলত মঙ্গলরাই ইলবেকে লোভ দেখিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে। এর আগেও আমরা দেখেছি ওসমান বের আপন চাচা, যেটা ইতিহাসেও রয়েছে, অর্থাৎ দুন্দার বে, সেও কিন্তু মঙ্গলদের সাথে মিলে কাই বসতির প্রধান হিসেবে বসেন। কিছু সময় তিনি কাই প্রধান ছিলেনও। তবে ওসমান বে পরবর্তীতে তার বিশ্বাসঘাতক চাচাকে হত্যা করেছে। তবে ইলবের বিশ্বাসঘাতকতার বিষয়টিতে অনেক কিছুই ঘটতে পারে। আমরা একে একে সবগুলো সম্ভাবনা আপনাদের জানাবো। এবার আমরা আলোচনা করব ইলবে আসলেই বিশ্বাসঘাতক হিসেবে ওসমান বের সিংহাসন দখল করবেন কিনা। এখানে অনেকেই বলছে এটা ইলবের স্বপ্ন হতে পারে। অর্থাৎ ওসমান বে আত্মসমর্পণের পরে ইলবে কল্পনা করবে কাই বসতির প্রধান হিসেবে তিনি সিংহাসনে বসতে যাচ্ছেন। আর যদি সত্যি সত্যি ইলবে এই ক্ষমতা দখল করে নেন, আমাদের হাতে তথ্য রয়েছে এটা একটা কল্পনাও হতে পারে। যদি এটা ইলবের কল্পনা না হয়, সিংহাসনে ইলবেকে মঙ্গলরা বসায়, তাহলে ওসমান বের চাচা দুন্দার বের মতোই ওসমান বে ইলবেকে হত্যা করবেন। যদিও ইলবে সুঙ্গুর তেকিনের নাতি হোক বা কাই বংশের হোক, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। ওসমান বে সিংহাসন ফেরত নিবেন এবং ইলবেকে হত্যা করবেন পরবর্তীতে। আর যদি ইলবে কাই প্রধান হন, তাহলে সিরিজের এই বিরতিতে স্ক্রিপ্টের আবারও ব্যাপক পরিবর্তন আনা হবে বলে তথ্য রয়েছে।
তো ইলবের বিষয়ে তো বললাম কিভাবে ক্ষমতা নিবেন বা বিশ্বাসঘাতকতা প্রকাশ পাবে এবং ইলবের শেষ পরিণতি কেমন হবে। তবে এখানে ইলবের ব্যাপারে আরো কিছু সম্ভাবনা তুর্কি কিছু মিডিয়াতে আলোচনা হচ্ছে। ইলবে আসলেই সুঙ্গুর তেকিনের নাতি হবেন কিনা। আমাদের কাছে মনে হচ্ছে হলেও হতে পারেন, কিন্তু ক্ষমতার লোভে পড়ে ইলবে বিশ্বাসঘাতক হয়ে গিয়েছে, যেমনটা ওসমান বের চাচা দুন্দার বে হয়েছিল। আবার মঙ্গলদের মিথ্যা পরিকল্পনা হতে পারে এটা, কিন্তু ইলবে সুঙ্গুর তেকিনের নাতি নন। আবার ইলবের ব্যাপারে বিভিন্ন মাধ্যমতে আমরা খবর পাচ্ছি, ধারণা করা হচ্ছে ইলবের যমজ ভাই রয়েছে একই রকম দেখতে। সত্যিকারের ইলবেকে বন্দি রেখে তার ভাইকে মঙ্গলরা গুপ্তচর হিসেবে কাজে লাগাচ্ছে। তবে ওসমান গাজীর রাষ্ট্র ঘোষণা করার পরে তাকে হটিয়ে অন্য কাউকে প্রধান হিসেবে দেখানো হলে ওসমান গাজীকে ছোট দেখানো হয়ে যাবে, আর ইতিহাস অনুযায়ী এমন কিছু ঘটেইনি। সুতরাং ইলবের কল্পনা হবার সম্ভাবনাই বেশি, বরং ওসমান বেগ খুব শীঘ্রই তার ক্ষমতায় ফিরবেন এবং সকল শত্রুদের প্রতিহত করবেন।